সকালে রান্না, দুপুরে রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন মানে এটা বানাচ্ছি ডাঁটা দিয়ে মাছের ঝোল, হয়ে গেছে কমপ্লিট। শুধু একটু জিরে গুঁড়ো, মানে ভাজা জিরে গুঁড়ো দেবো। মানে এটা মাছ, রুই মাছ আছে আর বড়ি দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোল করা হয়েছে আলু দিয়ে। আর একটুখানি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা দেবো, মানে খেতে বেশ নামানোর আগে একটুখানি দিলে বেশ সেন্টটা ভালো হয়। তা বানানো আছে ছোটো ছোটো ডিব্বা করে, দিয়ে এটা আর কি দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মানে দুপুরের রান্না। আর একটা মাছের ঝোল হয়েছে, আর হয়েছে একটু মাছের তেল ভাজা, মাছের তেল একটু ছিল তাই মাছের তেল ভাজা বানানো হয়েছে। আর এদিকে আর একটু করেছি, সেটা হচ্ছে অল্প করে এতো ভিন্ডি আর একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ভাজা হয়েছে একটু রস রস করে। আর আর এই ঝোলে দুটো মাছ আমরা পেয়েছি কালকে, আমাদের রাত্রিতে সময় আর কি চুনো মাছ নিয়ে এসেছিলো। চুনো মাছ মানে চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাথে এখন যে আমাদের বর্ষায় পাওয়া যায় পাঁকাল মাছ, তো পাঁকাল মাছ আর কি আগের বারও এনেছিল, আগের সপ্তাহে এনেছিল, পেয়েছিল পাঁকাল মাছটা বড় বড় ছিল। কিন্তু এবার দেখছি মাছটা দেখুন এই যে ছোট্ট ছোট্ট দুটো পেয়েছে, এই একটা আর এই একটা, মানে সমুর খাওয়ার জন্য। কিন্তু এই পাঁকাল মাছগুলো মানে প্রচুর খাওয়ার মানে ভালো, এখানে তো আর সেরকম পাওয়া যায় না খুব একটা। ওই চুনো মাছের সাথে হয়তো একটা দুটো আসে, সেই নিয়ে এসছে, তাই সমুদ্রে দেওয়া হয়েছে। আর নরম হয় মাছ। আমি আগে তো খেয়ে মানে আমরা তো সাধারণত গ্রামের মেয়ে, আমি তো গ্রামের মেয়ে, তো গ্রামে এই বর্ষাকালে যখন মাছ ধরতো, চুনো মাছ কিনে নিয়ে আসতো, তো এই মাছগুলো থাকতো, আমার তো খেতে এত ভালো লাগতো। আর ওখানে তখন ওই বড়ো বড়ো মাছ পাওয়া যেত, বড়ো বড়ো, ছোটো ছোটো না, তো বড়ো বড়োই এইগুলো একটু বড়ো বড়ো হয় আর খেতে এত টেস্ট। আর এর হচ্ছে মিষ্টি, মাছগুলো হচ্ছে মিষ্টি। এবার অনেক জায়গায় কী নাম বলে জানি না, কিন্তু আমাদের এখানে পাঁকাল মাছ বলে, আমাদের মানে বর্ধমানে আমাদের ওখানে। তো পাঁকাল মাছ ওটা এত মিষ্টি খেতে, মানে আর খুব নরম, মানে খেতে খুব টেস্ট। সেগুলো আমার এখন মনে পড়ে, জিনিসগুলো খুব মিসও করি। তো সেই পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর গরম ভাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ, প্রচুর ভালো লাগে সেসব জিনিস। সেসব জিনিস তার এখন নেই, কোনো ব্যাপার না, তাই যেটা আছে সেটা দিয়েই কাজ মেটাতে হবে। তো ব্যাস ঠিক আছে। এবার হ্যাঁ, আমি ঝোলটা নামিয়ে নিই। কথা বলতে বলতে আসল কাজই ভুলে যাচ্ছি, যে আমাকে ঝোলটা ঢালতে হবে, টাইম হয়ে গেছে। তো ফটাফট ঝোলটা ঢেলে নিই, নাহলে মুশকিল হবে। আর এই যে ডাঁটাগুলো পেয়েছে না, নিজেটাই পড়ে ঢাকাটা এটা। এই যে ডাঁটাগুলো সেই এই যে মোটা মোটা ডাঁটা, আর ডাঁটাগুলোর এত শাঁস এই টাইমে, এটা কী ডাঁটা কী জানি না, কিন্তু এত শাঁস, প্রচুর শাঁস, আর বীজ খুব কমই, কিন্তু মোটা মোটা ডাঁটা, বেশ খেতেও বেশ ভালোই, খারাপ না। তাই এইগুলো নিয়ে এসেছে, ব্যাস ওর পুজো হয়ে গেছে। এবার আমি এটাকে ফটাফট ধুয়ে নেবো, তারপর ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমার চান টান বাকি কাজ দেখা যাবে।